আজকে আমাদের বাড়িতে ডিনার মেনু কি আছে বেরিকা? মাটনের ঝোল আছে, এইটার মধ্যে তেল পড়েনি, পেঁয়াজ পড়েনি। এই মাটনটা আজকে এর মধ্যে কোনো পেঁয়াজ নেই আর কোনো সরষের তেল নেই। সরষের তেল কেন? সাদা তেলও নেই, কোনো তেল নেই। এই রেসিপিটা আজকে ওই মেন চ্যানেলের জন্য করা, তো সেটাই শেয়ার হবে কালকে, তাই তো? একদম। তো এটা আমি টেস্ট করেছি, জাস্ট ফাটাফাটি হয়েছে। তো আমি এটা খাবো রুটি দিয়ে। এটা বেশি ভালো লাগবে, কিন্তু আমার রুটি দিয়ে খেয়ে মানে আমি শান্তি পাই না রুটিতে। রুটি বা পরোটা দিয়ে ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে, কিন্তু আমার রুটি ভালো লাগে না বলে, মানে ভালো লাগে না মানে কি আমি খেয়ে মজা পাই না, তো সেই কারণেই আমি ভাত দিয়ে খাবো। ঠিক এটা মেনলি একটা কষা রেসিপি ছিল, কিন্তু আমরা রুটি ভাত দিয়ে খাবো বলে একটু ঝোল ঝোল রাখা হয়েছে। আর জলটা ঝোল রাখাতে বিষয়টা ভালো লাগছে, জানো আমার, এটা কষা করলে বোধহয় এতটা ভালো লাগতো না, ঝোলের জন্য যে ভালোটা লাগছে। ঠিক তো আমাদের খেতে আজকে একটু লেট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ একটু দেরি হয়েছে, মাটন তো একটু রাত শুটিংটা শুট হতে একটু লেট হয়ে গেছে। আমি একটু রেস্টে রইলাম 10 মিনিট করতে গিয়ে। আপনার কি খবর মা? আমার খবর যথাপূর্ব শুদ্ধ বাংলা বলছি, ডায়লগ প্রচুর। ও বাবা আবার বলছে সংস্কৃত, বাংলা না। সংস্কৃত ঠিক আছে, মুডে আছেন বুঝতে পারছি, দুটো গান গেয়ে দিন। এটা গান গেয়ে দিন সন্ধ্যা মুখোপাধ্যায়। মা কিন্তু ভালো নাচও জানে, জানো তো? মা একটু নাচ শিখেছো? নাচ শিখেছো? ঠিক আছে আমাকে কমপ্লিট ডান। ভদ্রলোকে নাচ শিখেছো যে মা একটু নাচ হোক তাহলে। কি নাচ? হিপ হপ? তাহলে কথা বলি। ভরতনাট্যম নাকি শিখেছে না? ভরতনাট্যম নাকি আমার ছোট, ঠিক আছে মনে আছে কি? নাচতে পারবেন কি? নাচতে পারবেন কি দুকলি গানের সাথে? গান নাচ কিছুই হবে না। আমার ছোট পিসামশাই একবার মাকে জোর করে করিয়েছিল, জানো তো? আরে কে দেখাই, হ্যাঁ করে যাচ্ছে সারাক্ষণ, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওর দেখো কি ছোট পিসামশাই ও মাকে দিয়ে একবার নাচ করিয়েছিল, সে জোর জবরদস্তি, মা করবেই না, বলতে না করলে আপনারা ছাড়বই না, তারপরে সে নাচ করেছিল। তুমি দেখেছো নাচ? হ্যাঁ মা আমাদের নাচ শিখিয়েওছে, মানে স্কুলে যখন মার স্কুলে পড়তাম তখন একটা অনুষ্ঠানের জন্য মা সে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি মা শিখিয়েছিল। মা ডিস্কো ডান্সার গানটার সঙ্গে দুকলি হবে, মানে দুটো স্টেপ হবে। আমি ডিস্কো ডান্সার। আম কোথায়? আম আছে কিন্তু। হ্যাঁ মা ভুরুটা, মা ভুরু নাচাতে পারে। না এই যে একটা তোল কি হেভি তো। হ্যাঁ এটা তো হেভি, পারি না আমি, তুমি পারো না? এটা গজার মা। আরেকবার বুঝলাম না, আরেকবার ক্লোজ, আরেকবার। বুঝো কাণ্ড। নাচের একটা মুদ্রা। তো চলো জানে সে পেলে, আর ওকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, দশমি করলো। এখানে কি করেছে এই যে এখানে একটা কাগজ পেয়েছে কোথা থেকে, ছিঁড়ে ছুঁড়ে আমার কাজ বাড়িয়ে গিয়ে শুনো। তো চলো দুকলি গান দাও। এত তোমরা বলো গজাকে আদর, গজাকে মানে আদর আসে না, জানো? প্রশ্ন কে বলছিল চুরি করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যেতে হবে, এমনি এক বেলা নিলে আর পরের দুদিন রেখে দিন, আপনার জন্য পুরস্কার আছে। গজাকে নিয়ে গেলে আমি মরে যাবো। না দুদিন নিয়ে গিয়ে রাখুন, দেখুন কি হয়, তারপর দায়িত্ব সহকারে ফেরত দেবেন। মাম আমার মটনে গন্ধ বেরোচ্ছে, পারছি না, দুকলি গান দাও, তাড়াতাড়ি বাড়ি যাবো। কে আমি? এ বাবা তুমি তো মাকে গাইতে বলছিলে। মা তো আর গাইবে না, নাচবে না, ভুরু নাচিয়ে দিয়েছে এই অনেক 7 দিন। চলো আম কোথায়? আম কিন্তু আসেনি এখনো। আরে আম করে যাচ্ছে, দেখো। আরে আমের সিজন চলে যাবে, আমি দরকার। আচ্ছা ঠিক আছে, কেটে দেবো কোনে আম। ওকে। এটা রবীন্দ্রসঙ্গীত বা কোনো সঙ্গীত কি হবে কি? নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ
হাসি। এই গানটার ব্যাপারে আমার একটা কথা আছে। এই গানটা না করলেই আমার খুব হাসি পায়। আমার ইচ্ছাপুর আনন্দমঠে যখন আমাদের বাড়ি ছিল, আমার ছোট পিসি আর ওর মেয়ে রয়েছে বেশ কদিন ধরে। আমার ছোট পিসি রাতে ঘুম আসে না, বুঝলে তো, সে বারান্দায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়িকার মতো করে, দেখতে শুনতে সুন্দর ছিল, এখনো আছে। এবারে বারান্দায় দাঁড়িয়ে সে নায়িকার স্টাইলে চুল এগিয়ে গাইছে, নিশি রাত বাঁকাচ্ছে দেখাচ্ছে। আমি না ওটা চোখটা একটু লেগেছে, আমি এরই কে গাইছে রে, বলছে কি অজ তোর পিসি নিশি রাত বাঁকাচ্ছে, রাত্রেবেলা ঘুম নাই, নিশি রাত বাঁকাচ্ছে। না, এই গানটা যেদিন লেখা হয়েছিল সেদিন কিন্তু পূর্ণিমা ছিল না, এটা এই ব্যাপারটা আমি নিশ্চিত। তাহলে বাঁকাচাঁদ কেন? এইরকম গান নিয়ে আরো মজার আছে জানো তো, আমরা যখন গান বাজনা করতাম আর কি। অন্যদিন শুনবো, এখন খাওয়া দাওয়া করি, আজকে ডিনার টাইম। আজকে ছোট করে বলে শেষ করে কথা গল্পটা বলি। সামনগরে অভিজিৎ কি ব্যানার্জি ওদের নাকি, যাই হোক টাইটেলটা এখন মনে নেই আমার। অভিজিৎ দা হেমন্তের গান গাইতো, হেমন্ত কণ্ঠী ছিলেন। এবার অভিজিৎ দা বোধহয় কোনো প্রোগ্রাম আছে পরের দিন, সেই জন্য সে রিহার্সাল করছে। পাথর ভাঙার শব্দ শুনেছো কি তার গান নাকি, না শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠী ছিলেন, এরকমই কিছু। যাই হোক, এইবার চাঁদা তুলতে এসছে পাড়ার ছেলেরা, তো ওর মেয়ে দরজাটা খুলেছে, খুলতেই বলছে কি এই তোর বাবাকে ডাক, চাঁদা দিতে বল পুজোর চাঁদা। বলছে বাবা এখন চাঁদা দিতে পারবে না। বলছে কেন রে, বাবা ব্যস্ত আছে। বলছে কেন, কি করছে? পাথর ভাঙছে ঘরে। চলো, গুড নাইট, শুভরাত্রি। মাটনে অসাধারণ গন্ধ বেরিয়েছে, এটা কালকে রেসিপিটা আসবে। না দেখলে আর না খেলে বড় মিস অবশ্যই বাড়িতে করবেন, ফাটাফাটি হেলদি মাটন, এটা হেলদি একদম, তাই না? হেলদি রেসিপি, মশলা সেই অর্থে পড়েই, মশলাপাতি নেই, তেল নেই, পেঁয়াজ নেই, সুপার। কিভাবে হয়েছে কালকে দেখে নেবেন। চলো টাটা, গুড নাইট। কিছু বলবেন আপনি? মুডে আছে। চলো টাটা, বাই, শুভরাত্রি।